হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট মাত্র 22,000 টাকা, চাচ্ছেন 22 ইঞ্চি একটি ভালো মানের মনিটর সহ একটা ফুল পিসি বিল্ড করতে চাচ্ছেন, বাজেট মাত্র 22,000 টাকা, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 22,000 টাকা, চাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড মানের পিসি বিল্ড করবেন, সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং করবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে গ্রাফিক্সের কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন এবং টুকটাক গেম করবেন, পাশাপাশি অফিসিয়াল যাবতীয় কাজ করবেন, এরকম মানের একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন, বাজেট মাত্র 22,000 টাকা, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের ভিডিওতে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি সার্ভিস পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বলে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 6 জেনারেশন। ইন্টেল কোর i5 6 জেনারেশন এই প্রসেসরটি আসলে জাতীয় প্রসেসর বললে মনে হয় ভুল হবে না, কারণ এই বাজেটে এত পাওয়ারফুল একটি প্রসেসর এবং সবার তো বাজেট আসলে অ্যাভেলেবেল রাইজেন 5 5600G বা ইন্টেল কোর i5 10 জেনারেশন 12 জেনারেশন এই ধরনের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করার বাজেট তো সবার আসলে অ্যাভেলেবেল থাকে না। অনেকেরই আছে বাজেট কম, কিন্তু একটা পিসি বিল্ড করে তিনি চাচ্ছে ফ্রিল্যান্সিং করতে, গ্রাফিক্সের কাজ করতে বা টুকটাক যে গেমিংগুলো আছে যেমন ফ্রি ফায়ার, পাবজির মতো গেমস খেলতে চাচ্ছেন, এরকম মানের পিসি বিল্ড করতে চাচ্ছেন। এবং অনেকে আছে বেকার, যারা আসলে বেকার, চাকরি বাকরি পাচ্ছে না, ঘরে বসে আছে, একটা কম্পিউটার হলে ইনকাম করতে পারে, এরকম অনেক লোকই কিন্তু আছে। তো আমি বলবো যে যাদের বাজেট 22,000 টাকা, তারা কিন্তু এই পিসিটা কিনে কিন্তু আপনারা মোটামুটি ভালো ভালো কাজগুলো করতে পারবেন, কারণ ফ্রিল্যান্সিংগুলো খুব নর্মালি করতে পারবেন এবং অফিসিয়াল যাবতীয় কাজ করতে পারবেন, গ্রাফিক্সের কাজও করতে পারবেন। এবং এই কোর i5 6 জেনারেশন এই প্রসেসরটি জাতীয় প্রসেসর এই কারণে বললাম, মানে এটা যদি আমি বলি যে গরিবের বন্ধু বা বাজেট পিসি বলি না কেন বা স্ট্যান্ডার্ড মানের পিসি বলি না কেন, যেটাই বলি না খুবই ভালো একটা পিসির বানানো যায় কোর i5 6 জেনারেশন এই প্রসেসরটি দিয়ে। তো কোর i5 6 জেনারেশন এই প্রসেসরের মডেল নাম্বার হলো 6500, এটা 3.2 GHz একটি প্রসেসর এবং এটা 4 কোর 4 থ্রেড একটি প্রসেসর। এবং এই প্রসেসর দিয়ে আমি যে কাজগুলো বললাম, বিশেষ করে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন, এটা আমি নিজে করে, আমি নিজে প্র্যাকটিক্যালি এটা সম্পর্কে আমি জানি। গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, পাশাপাশি যদি দু একটা গেমস প্লে করা যায়, পাশাপাশি অফিসিয়াল সব ধরনের কাজ করা যায়। বাজেট মাত্র 22,000 টাকা, সেই 22,000 টাকা বাজারে যদি এত কাজগুলো করা যায় তাহলে আমার মনে হয় না কারো মনে কষ্ট থাকার কথা। তো এই প্রসেসরটি যদিও এটা কিন্তু অফিসিয়াল বা ইনটেক কোনো প্রসেসর মার্কেটে কোথাও পাবেন না, বাংলাদেশ কেন, যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে খুঁজেন এই প্রসেসর আপনারা কোথাও ইনটেক পাবেন না, কারণ এই প্রসেসর ম্যানুফ্যাকচার বন্ধ হয়েছে অনেক আগে। সো এখন যদি আপনাদের কেউ বলে যে ইনটেক প্রসেসর বা নতুন দাম বেশি, তাহলে এটা মিথ্যা কথা, তারা আসলে মিথ্যা বলেন। এই প্রসেসর আসলে খোলা ট্রেতে আসে, বাট আমি আসলে এই বক্স করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন কোর i5 এটা প্রসেসরটা বোঝানোর জন্য আসলে আমি এই প্যাকেটটা করাইছি। তো যাই হোক, কোর i5 6 জেনারেশন মডেল নাম্বার 6500, এটা 3.2 GHz এই প্রসেসরটি রেখেছি আজকের পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 4,300 টাকা। এই 4,300 টাকা নিচে কোথাও আপনি পাবেন বলে আমার কাছে মনে হয় না। এবং এই বাজেটে মানে 4,300 টাকা বাজেট এই প্রসেসরে রাখছি, এই বাজারে আমরা 1 বছর ওয়ারেন্টিও দিছি। এই ওয়ারেন্টিটা আসলে কেউ দিবে না, একমাত্র রাসেল ভাই আপনাদেরকে মানে নির্ভয় যেন পিসিগুলো করতে পারেন, মনে যেন কোনো ভয় না কাজ করে, এই জন্য 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়েছি এই প্রসেসরটির সাথে। এই প্রসেসরের সাথে একটা ভালো ফ্যান যদি আপনি দেন, ধরেন আপনার এটার সাথে স্টক কুলার যদি নর্মালি 300 টাকার স্টক কুলার ব্যবহার করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে মাদারবোর্ডটা একটু হিট বেশি হয়, কারণ আমরা আসলে অনেক ধরনের পিসি বিল্ড করি, তো আমাদের অভিজ্ঞতা মোটামুটি ভালো, যার কারণে আসলে আমরা যখন এই প্রসেসরটা যখন মাদারবোর্ডে বিল্ড করি, নর্মাল ফ্যানগুলো দিলে একটু হিট হয়ে যায়। এটা আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ডের নিচে হাত দিলে বা চিপসেটে হাত দিলে বোঝা যায় এটা ওভার হিটিং হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে 200 টাকার জন্য আমার মনে হয় না যে নর্মাল ফ্যানটা নেওয়া উচিত হবে। তো আমি এখানে আসলে একটা ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করছি, এটা হলো HF 690 মডেলের একটি ভালো মানের ফ্যান আর কি। এটা হিটসিনটা অনেক মোটা এবং এটা খুবই টেকসই মানের হিটসিন, এবং এই হিটসিনটা যদি আপনারা এই ফ্যানটা যদি এই মাদারবোর্ডে লাগান এই প্রসেসরের সাথে, আমার মনে হয় দিন রাত 24 ঘন্টা যদি পিসি চালান তাহলে পিসিতে মানে ওভার হিটিং কোনো অপশন আসবে না, কারণ হলো যে এটা ফ্যানটা খুব ভালোভাবে প্রসেসরকে ঠান্ডা করতে পারবে। এই ফ্যানটার দাম হলো মাত্র 500 টাকা আর নর্মাল ফ্যানের দাম হলো 300 টাকা। সো এখানে 200 টাকা আমি বলবো যে আপনি জোর করে হলেও বাজেটটা প্লাস করতে হবে, কারণ এই 200 টাকা আপনাকে অনেক বড় ফ্যাসিলিটিস দিবে। যেমন মনে করেন যে মাদারবোর্ড যদি ওভার হিট হয়ে যায়, মাদারবোর্ডের লংজিভিটি কমে যায়, যে কোনো সময় পুরো যেতে পারে, যে কোনো সময় ওভার হিটিং হয়ে রিস্টার্ট হতে পারে। তো একটা ফ্যান যদি 200 টাকা বেশি দিয়ে নেওয়াতে মাদারবোর্ডের লংজিভিটি বেড়ে যায়,
সো আমি মনে করি আপনারা করতেই পারেন, 200 টাকা বাড়াই এই ফ্যানটা নেওয়া উচিত হবে, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 500 টাকা ওয়ানলি। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি ইসোনিক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড H110M একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এখন অনেকেরই মনে করেন চোখ কপালে উঠে যাবে যে ভাই ইসোনিক মাদারবোর্ড এটা কি ভালো মাদারবোর্ড? ভাই আমি একটা কথা বলি, ইসোনিক কিন্তু আমি 22 বছর যাবত মার্কেটে আছি, এই 22 বছর যাবত কিন্তু ইসোনিক আমি দেখতে পাচ্ছি। এই ব্র্যান্ডটা 22 বছর যাবত আমি নিজেই সেল করতেছি, যখন চাকরি করছি তখনও সেল করছি, 12 বছর ধরে ব্যবসা করতেছি, এখনও সেল করতেছি। বাজার অনুযায়ী খুবই ভালো একটা মাদারবোর্ড। এই কারণে বলবো 110 মাদারবোর্ডটির দাম ধরছি মাত্র 4300 টাকা। হ্যাঁ, 4300 টাকা, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এবং মাদারবোর্ডটিতে মানে আপডেট ফিচার্স নাই এমন কোনো কিছু নাই। M.2 NVMe ব্যবহার করতে পারবেন, গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, VGA পোর্ট, HDMI পোর্ট, আর কিছু লাগে? একটা মাদারবোর্ড এত কম বাজারে 4300 টাকা বাজার অনুযায়ী যদি মাদারবোর্ডটা আপনি DDR4 সাপোর্টেড মাদারবোর্ড, HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, NVMe M.2 স্লট আছে, চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। আর কিছু লাগে? আমার মনে হয় না লাগে না। এখন অনেক মানুষ আছে যারা নাসর বান্দা যে ভাই গিগাবাইট আসুস আমি কোরিয়ান রিকন্ডিশন হলে ওইটা নিব। ভাই সব সময় নিজের বুদ্ধিতে চলবেন, কোন দোকানদার কি বুঝাইলো এটা বোঝার সময় নাই। এই ইসোনিক মাদারবোর্ডটা বেচলে 100 টাকা লাভ হবে, আর একটা রিকন্ডিশন মাদারবোর্ড বেচলে মিনিমাম 500 টাকা লাভ হবে। তারপর কেন দেই না জানেন? প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা ব্র্যান্ড যতই ভালো হোক না কেন তার একটা লংজিভিটি আছে। একটা গিগাবাইট মাদারবোর্ড কি ভাই 10 বছরের বেশি চলবে? এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? তাহলে 110 মাদারবোর্ড আপনার ম্যানুফ্যাকচার হচ্ছে না, অনেক আগে থেকে এটা বন্ধ হয়ে গেছে, এগুলো চিপসেটই কোম্পানি মানে না। তাহলে রিকন্ডিশন মাদারবোর্ডটা হিউজ পরিমাণ ইউজ হওয়ার পরে বাংলাদেশে আসছে, এবং ওই মাদারবোর্ড আপনি চাইলে মানে স্পিড বাড়ানোর জন্য M.2 NVMe স্লটটা পাবেন না, HDMI পোর্ট পাবেন না, আপডেট যে ফিচার্সগুলো আছে কোনোটাই পাবেন না। এখন অনেক লোকই আছে ভাই গিগাবাইট ব্র্যান্ড এটা ভালো হবে এটা বলে বিক্রি করলে, ভাই লাভ তো বেশি, 500 টাকা লাভ তো কম না। আমার লাভ হবে 100 টাকা, তার লাভ হবে 500 টাকা, সে এটা কেন ভালো বলবে না? সবাই তো নিতে থেকে কথা বলে না, তাই না? সবাই যদি নিতে থেকে কথা বলো তাহলে আমি মনে করতাম যে ওই মাদারবোর্ডের দাম অনেক কম হওয়া উচিত ছিল, বাট ওইটার দাম কিন্তু বেশি, লাভ বেশি হচ্ছে, এই জন্য আসলে অনেকে ওটা দিয়ে পিসি বিলগুলো করে থাকে। তো আমি মনে করি 4300 টাকা একটা মাদারবোর্ড, 1 বছর ওয়ারেন্টি আছে, নর্মালি 2-3 বছর চালাইতে পারবেন। যদি 1 বছর পর নষ্ট হয়েও যায় তাও আমার মনে হয় না, মনে আক্ষেপ থাকার কথা। 4300 টাকার মাদারবোর্ড 1 বছর চালাইলে আমার মনে হয় যেটা আপনার উসুল হয়ে যাওয়ার কথা। কিন্তু ইসোনিক মাদারবোর্ড আমি হিউজ পরিমাণ বিক্রি করছি, আমার কাছে মোটামুটি মানে বাজেট অনুযায়ী খুবই ভালো একটি মাদারবোর্ড। ভাই গিগাবাইট মাদারবোর্ড, আসুস মাদারবোর্ড, MSI মাদারবোর্ড কি রিপ্লেস আসে না? হিউজ পরিমাণ রিপ্লেস আসে। এই ওই পরিমাণ আমার মনে হয় ইসোনিকও আসে না, ঠিক আছে? যদিও ওগুলো সেল বেশি হয় এই জন্য রিপ্লেসও বেশি আসে, এগুলো সেল কম হয় জন্য রিপ্লেসও কম আসে, বাট আপনার ওয়ারেন্টি যে রেশিও যেটা আছে আমি দেখছি যেটা খুবই কম। এই জন্য মাদারবোর্ডটা খুব পছন্দের একটি মাদারবোর্ডের জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 4300 টাকা এবং 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডের সাথে। তারপরে যদি মনে আপনাদের কোনো সন্দেহ থাকে বা আপনাদের অন্য কোনো ব্র্যান্ড নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারবেন। যেমন হুনানজি মাদারবোর্ড আপনি নিতে পারেন 310 বা 250, এগুলোর দাম 6000 প্লাস, ঠিক আছে? মোটামুটি আপনার 1700 থেকে 1800 টাকা আপনাকে প্লাস মাইনাস করতে হবে। সো আমি মনে করি স্পিডের ক্ষেত্রে বা পারফরমেন্সের ক্ষেত্রে হুনানজি আর এখানে পারফরমেন্সের ক্ষেত্রে কোনো মানে ডিফারেন্স কিছু পাবেন না, বাট ওয়ারেন্টি 1 বছর আর 3 বছর এখানে একটা ডিফারেন্স আছে। এখন বাজেট তো ভাই সবার অ্যাভেলেবল থাকে না, যদি বাজেট থাকে তাহলে আপনারা সেটা নিতে পারেন, বা যদি মনে চায় যে গিগাবাইট রিকন্ডিশন নেবেন সেটা আমরা দিতে পারবো, বাট আমি ওটাকে ইগনোর করতেই বলি, কারণ যেটা আসলে এত আগের মাদারবোর্ড, এত পুরাতন মাদারবোর্ড বিভিন্ন বা প্রবলেম ইস্যু হইতে পারে, জন্য আসলে আমি ওখান থেকে বেরোয় আসছে, নতুন মাদারবোর্ড দিয়ে পিসিগুলো বিল করার চেষ্টা করি সবসময়। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আসলে আমি সবসময় আসলে আমার ভিডিও একটু লং হয়ে যায়, তারপর আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে ডিটেলস বলার জন্য। এখন দেখেন এই যে কম টাকার পিসি, আমি চাইলে কিন্তু SSD র্যামগুলো চাইনিজ ব্যবহার করলে কিন্তু বাজেটটা আরও মোটামুটি 1-1500 টাকা কমানো সম্ভব। আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। যেমন এখানে আমি র্যাম ইউজ করছি কিংসম্যান সম্পর্কে আপনারা সবাই জানেন, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট, এবং এটা কোয়ালিটি সম্পূর্ণ একটা র্যাম, এবং এই র্যামটার দাম মাত্র 2150 টাকা। এখন আপনি যদি এখানে ওই যে রামেস্তা বা জহুর র্যামগুলো ব্যবহার করেন, ওগুলোর দাম কত? 1600 টাকা হবে, মেবি 1600 বা 1650 টাকা হবে, তাহলে এখানে কিন্তু 500-600 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। বাট আমি আপনারা দেখেন মানে আমার যারা ভিডিওগুলো দেখবেন তারা দেখবেন যে আমি কখনো চাইনিজ র্যামগুলোতে রিভিউ করি না, একসময় অনেক করছি, যখন মার্কেটে র্যাম অ্যাভেলেবেল থাকতো না বা পাওয়া যেত না, তখন আসলে বাধ্য হয়ে করা লাগতো। বাট আমার কথা হলো যে 500-600 টাকা মানে খরচ কমানোর জন্য, ধরেন আপনি 500 টাকা কমাই আপনি পিসিটা বিল করে নিলেন চাইনিজ র্যাম দিয়ে, ওই 500-600 টাকা আপনার শুধু গাড়ি ভাড়া যাবে আসতে যাইতে, দোকানদারের কাছে আসবেন আর যাবেন, তাতে 500 টাকা চলে যাবে ভাই। কারণ কপি র্যামগুলো ব্যবহার করলে কি হয়, ব্লু স্ক্রিন প্রবলেম হয়, রিস্টার্ট প্রবলেম হয়, হ্যাং হয়ে যায়, যখন ভারী কোনো পিসিতে কোনো প্রেশার দেবেন তখন দেখবেন হ্যাং হয়ে যাবে, বা রিস্টার্ট ব্লু স্ক্রিন দিয়ে রিস্টার্টে বন্ধ হয়ে যাবে। তবে এই কথাগুলো আসলে এই জন্যই বলা যে আপনারা যখন বা যেখান থেকে এই পিসি বিলগুলো করেন এই জিনিসগুলো খেয়াল করবেন, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ, পাওয়ার সাপ্লাই,
এই 5টা প্রোডাক্ট অবশ্যই ভালো নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি চাইলে চাইনিজ র্যামগুলো নিলে দাম কমাইতে পারতাম 500 বাট আমি কমানোর চেষ্টা করিনি। আমি ভালো ব্র্যান্ডের একটা র্যাম রাখার চেষ্টা করছি, 8GB DDR4 3200 মেগাহার্টজের মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট। দাম ধরছি মাত্র 2150 টাকা অনলি, এবং মার্কেটে 2300 টাকা নিচে কোথাও পাবেন বলে আমার কাছে মনে হয় না, বাট আমি চেষ্টা করছি ডিসকাউন্ট দিয়ে মাত্র 2150 টাকা রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। তো ফ্রেন্ডস, আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকে। পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে রেখেছি ওয়েস্টার্ন ডিজিটাল অরিজিনাল প্রোডাক্ট, এই কথাটা আগে বলে নিলাম, কারণ ওয়েস্টার্ন ডিজিটাল মানে কিন্তু মার্কেটে কপির সরাসরি, ঠিক আছে। ওয়েস্টার্ন ডিজিটাল 240GB 10BB চয়েস করেছি এই পিসিগুলোর সাথে, স্মার্টের হলোগ্রাম সহ, এবং এটা কিন্তু ইনটেক প্রোডাক্ট। এই যে এখানে সিল করা আছে ইনটেক, এখানে ইনটেক, এবং এটা মালয়েশিয়ান প্রোডাক্ট, এটা চাইনিজ কোনো প্রোডাক্ট না, মালয়েশিয়ান প্রোডাক্ট। এবং এটা কিন্তু মার্কেটে চাইনিজটার দাম 1400 থেকে 1500 টাকা, 1400 থেকে 1500 টাকার উপরে 1 টাকাও হবে না। রিড স্পিড কত পাবেন জানেন? 500 থেকে 600 রিড স্পিড পাবেন, আর এটা 2400 রিড স্পিড এটা, এবং এটা 100% অরিজিনাল প্রোডাক্ট। এখন ভাই কমানের মানে জায়গা অনেক আছে, যদি একটু নীতি থেকে সরে যাই তাহলে কমানের জায়গা অনেক আছে, কম টাকায় করা যায়, বাট গরিবের হোক আর বড় লোকের হোক যেটারই হোক না, টাকা কিন্তু কষ্টের টাকা ভাই। আর এই ধরনের পিসিবিলগুলো যারা করে তারা কিন্তু আসলে খুব কষ্টের টাকা দিয়ে পিসিবিলগুলো করে থাকে। তো তাদেরকে ঠকাই আমার মনে হয় না যে ব্যবসা মানে লং টাইম করা যাবে, বা লং টাইম করা গেলেও 2 দিন সুখে থাকা যাবে, ভালো থাকা যাবে না আর কি। তো যাই হোক, আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে ডিটেলস বলার জন্য, যাতে আপনারা আমার কাছ থেকে কিনেন বা যেখান থেকে কিনেন এই জিনিসগুলো দেখে শুনে কিনলে মোটামুটি ঠকবেন না, এতটুকু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, এসএসডির দাম ধরছি মাত্র 2550 টাকা, 2550 টাকা, 100% অফিসিয়াল প্রোডাক্ট, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, এবং মেড ইন মালয়েশিয়ান প্রোডাক্ট। এটা সব কিছু বলে দিলাম। রিড স্পিড হলো 2400 রিড স্পিড, সুপার রিড স্পিড। এই কনফিগারে লাগলে রকেটের গতিতে চলবে, ঠিক আছে। দাম হোক কম হোক, পিসি বিল্ডের বাজেট কম হোক, বাট পিসি চলবে রকেটের গতিতে। তো ফ্রেন্ডস, আমরা কেসিন এবং পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো আজকের এপিসোডে। কেসিন এবং পাওয়ার সাপ্লাই এটা ধরছে রিভেঞ্জার ব্র্যান্ডের, রিভেঞ্জার ইকো 200 হোয়াইট। এই কেসিনটা রাখার পিছনে কয়েকটা রিজন বলি। এই কেসিনটা প্রথমত হলো খুব মজবুত একটা কেসিন, ফুল মেটাল বডি, মানে সামনে সাইডে উপরে নিচে পুরোটা ফুল মেটাল বডি, এবং এটার সাথে বিল্ট ইন 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আছে, রিয়েল ওয়াট 200 ওয়াট, ঠিক আছে। পাওয়ার সাপ্লাই 2 বছর ওয়ারেন্টি আছে, এবং একটা ফ্যান ব্যবহার করছে পিছনে, গরম হাওয়াটা বের করার জন্য ফ্যানটা যথেষ্ট। ইন্টেল কিন্তু বেশি হিট হয় না, গরম হয় না, আর পোস্টের উপর তো ভালো ফ্যান রেখে দিছি, সো হিটিং কোনো ইস্যু এখানে আসবে না। তো পাওয়ার সাপ্লাই এবং কেসিন এবং ফ্যান সবকিছু মিলে একটা দাম ধরা হয়েছে মাত্র 2500 টাকা। তো 2500 টাকা হিসেবে কেসিন, পাওয়ার সাপ্লাই, ফ্যান আমি মনে করি খুব ভালো একটা কেসিন। আপনি আরো কম টাকায় পাবেন, যেমন 1000 টাকায় নর্মাল কেসিনগুলো পাওয়া যায়। পাওয়ার সাপ্লাই যদি নর্মাল কিনেন 500-700 টাকায় পাওয়া যায়, বাট এগুলো রিকন্ডিশন পাওয়ার সাপ্লাই, এগুলো রিস্ক থাকে যায়। বাট এখানে 2 বছর ওয়ারেন্টি সহ, ওই যে বললাম মাদারবোর্ড প্রসেসর, র্যাম, এসএসডি পাশাপাশি ভালো একটা পাওয়ার সাপ্লাই দরকার আছে। তো ভালো একটা পাওয়ার সাপ্লাই সহ রিভেঞ্জার ইকো 200 হোয়াইট কেসিন রাখার চেষ্টা করছে। দাম ধরছি কেসিন, পাওয়ার সাপ্লাই সহ দাম ধরছি মাত্র 2500 টাকা অনলি। তো ফ্রেন্ডস, এরপর আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো আজকের পিসিগুলোর সাথে। মনিটর হিসেবে চয়েস করেছি 22 ইঞ্চি অ্যাটলাসের 22 ইঞ্চি এই মনিটরটা। আমি অনেক মানে চেক করে দেখলাম যে মনিটরটা আসলে অনেক ভালো একটা মনিটর, হ্যাঁ, যদিও এটার অন্য মনিটর আরও আছে, বাট এটা ডিসপ্লে আমার কাছে ভালো মনে হয়েছে। এটা প্রথমত হলো 22 ইঞ্চি ফুল এইচডি, এবং এটা 75 হার্জ, এবং মানে মোটামুটি ভিউ অ্যাঙ্গেল থেকে ক্লিয়ার, মানে 178 অ্যাঙ্গেল আপনি ক্লিয়ার দেখতে পারবেন, এবং এটা মজবুত অনেক মনিটর, মানে মনিটর অনেক, মানে আমি যে দেখলাম টেকসই অনেক মনিটর, ডিসপ্লেটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি চেক করে দেখলাম কালার রেজলিউশনও খুব ভালো, মানে সব কিছু চিন্তা ভাবনা করলে মনিটরটা খুবই ভালো একটা মনিটর। যদিও দামও মোটামুটি হাতের নাগালে, মাত্র 5200 টাকা। 5200 টাকা দিয়ে 22 ইঞ্চি মনিটর মনে হয় ইতিহাসে প্রথম আমি রিভিউ করলাম, এই প্রথম, এবং মনিটরটা খুবই ভালো মনিটর, 75 হার্জ মনিটর। তো সব কিছু চিন্তা ভাবনা করলে মনিটরটা দেখতে আউটলুকিংটা খুবই গর্জিয়াস, এবং 1 বছরের ওয়ারেন্টি আছে। সো সব দিক বিবেচনা করলে মনিটর খুবই ভালো একটা মনিটর, জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। একটা মজার বিষয় বলি, আমি একটা 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা উপলক্ষে একটা ভিডিও বানানোর কথা ছিল। এই ভিডিওটাই জাস্ট মনিটরটা 19 ইঞ্চি দিয়ে সাজানোর কথা ছিল, কিন্তু পরে দেখলাম 1000 টাকা হলে তো কাস্টমার 22 ইঞ্চি পেয়ে যাচ্ছে, তাহলে 1000 টাকার জন্য 19 ইঞ্চি দেওয়া কি ঠিক হবে? পরে মত চেঞ্জ করে ফেলাইলাম যে 21 ফেব্রুয়ারি লাগবে না ভাই, মনিটরটা বড় দিলাম, কাস্টমার ভালো মনিটর পাইলে আমাকে দোয়া করবে, জিনিসটা ভালোভাবে চলবে। তো সবকিছু বিবেচনা করে দেখলাম যে মনিটরটা খুব ভালো একটা মনিটর, জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। এই পিসিগুলোর সাথে দাম ধরছি 5200 টাকা অনলি। তো ফির তারপরে বাকি থাকলো কিবোর্ড মাউস হিসেবে এখানে একটা স্ট্যান্ডার্ড মানে একটা কিবোর্ড দিছি। স্ট্যান্ডার্ড কিবোর্ড হলো ফাস্ট কি LK04 মডেলের একটি কিবোর্ড থাকবে। এটা কিবোর্ডটাও খুব ভালো একটা কিবোর্ড, টাইপিং করতে পারবেন, ভালো অফিসিয়াল কাজ করতে পারবেন, এবং দাম ধরছি মাত্র 300 টাকা। এবং এটার সাথে একটা মাউস আছে, মাউসের দাম ধরছি মাত্র 200 টাকা। Imice এর একটি নর্মাল মাউস, এবং মাউসটাও 1 বছর ওয়ারেন্টি পাবেন, খুবই ভালো একটা মাউস, দাম ধরছি 200 টাকা। 200 টাকার কিবোর্ড হলো 300 টাকা, কিবোর্ড আর মাউস মিলে দাম ধরছি মাত্র 500 টাকা অনলি। তো ভিউয়ার্স, ক্লিয়ার করে দিলাম, যদি বাজেট আরো 1000 টাকা কম থাকে সেক্ষেত্রে মনিটর 19 ইঞ্চি নিলে 1000 টাকা কমে যাবে, বাট আমি বলবো
বলবো যে 1000 টাকার জন্য 19 ইঞ্চি নেওয়াটা ঠিক হবে কিনা আমি জানি না। আমার কাছে মনে হলো যে 22 ইঞ্চিতে দিয়েই ভালো হবে, এই জন্য 22 ইঞ্চিতে রিভিউ করলাম। যদি বাজেট কম থাকে আপনারা চাইলে 1000 টাকা কমায় 19 ইঞ্চি মোটর দেওয়া এই পিসি বিল্ড করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। বাজেট দেওয়া রয়েছে মাত্র 22,000 টাকা। 22,000 টাকা হিসাবে পিসি বিল্ডটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজেটের পিসি বিল্ড দেখতেছেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকের এই বাজেট অনুযায়ী এই পিসি বিল্ড যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারবেন। একটা ওয়ে হলো সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন, শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্তু আর্কেড আইসিটি ভবন, এটা লিফটের 4-এ উঠবেন। লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন, এগুলো আসলেই পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমি বলবো যে যারা সময় স্বল্পতার কারণে আসতে পারেন না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, যেমন 22,000 টাকার পিসি কিনতে গেলে যদি আপনি আসতে 2-3 হাজার টাকা খরচ হয়ে যায় তাহলে তো আপনাদের লস হয়ে যাবে। সেক্ষেত্রে বলবো যে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে সর্বপ্রথম রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করলে ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট এনিওয়ে যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করবেন, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।